খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি খুবই সুন্দর একটা বাংলা ফোক গান। আজকে এটার কর্ড লেসন করব, একদম ইজি কর্ড লেসন, যাতে একদম বিগিনার্সরা খুব সহজে বাজাতে পারে। গানের গলা অত ভালো না, আমি জাস্ট দেখানোর জন্য তোমাদের একটু গিয়ে হালকা দেখাবো। আমি এটা ই মাইনারে দেখাবো। কর্ড হবে ই মাইনার, সি, ডি, জি। তো একদমই সহজ এই চারটে কর্ডে এই গানটা হবে। এই গানটার রিদিম প্যাটার্ন হচ্ছে 3/4, মানে 1 2 3 1 2 3 এমভাবে বাজছে। আর এটার যে স্ট্রামিং প্যাটার্ন হবে একদমই ইজি, 3/4 এর স্ট্রামিং প্যাটার্ন, ডাউন ডাউন আপ ডাউন আপ। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, একদম ইজি। তো এবার দেখে নি গানের সাথে সাথে। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, এইটুখানি দেখি। হ্যাঁ, একদম অল্প অল্প করে দেখি, বুঝতে সুবিধা হবে। খাঁচার, এখানে কি হচ্ছে খাঁচার, মানে একটা বিট গেল, ডাউন ডাউন আপ ডাউন আপ, ইতে রাখলাম, তারপরে ডিতে চলে আসি, ভিতর, কিরকম খাঁচার ভিতর, ঠিক ভিতরের জায়গায় কিন্তু ডিতে চলে আসছি, তারপরে অচিন, এটা কিন্তু দুটো বিট ধরা হচ্ছে, ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ। অচিন পাখিটাও কিন্তু এর মধ্যে চলে আসছে, এরকম একদম আস্তে করে দেখি। খাঁচার ভিতর অচিন পাখি, ঠিক আছে, দুটো বিট ধরলাম, অচিন পাখিটা সি এর মধ্যে চলে এলো, তাহলে ই, তারপর ডি, তারপর সি, তারপরে কেমনে আসে যায়, সেমি বাজবে, কেমনে আসে যায়, কিরকম কেমনে কেমনে কেমনে, নিজ জায়গায় কিন্তু ই মাইনার থেকে দিয়ে চলে আসছে, কিরকম কেমনে আসে যায়, আসে, তারপরে কিন্তু সি চলে আসছে, নাহলে কিন্তু শুনতে ভালো লাগবে না, ঠিক আছে। একদম আস্তে করে দেখাচ্ছি, কেমনে আসে যায়, এখানেও কিন্তু দুটো বিট নিয়ে নিল সিতে। একদম আস্তে করে পুরোটা দেখাচ্ছি। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, ই মাইনর থেকে ডি, তারপর সি চেঞ্জ হচ্ছে। এরপরে আসছে তারে ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায়ে, কিরকম বাজছে, তারে ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায়, কেমনে আসে যায়, তাহলে কিরকম হচ্ছে, তারে ধরতে যখন আসছে কথাটা তখন কিন্তু ই মাইনার আসছে, তারে ধরতে পারলে মনোবেরি, মানে দুটো করে বিট যাচ্ছে কিন্তু, হ্যাঁ, তারে ধরতে পারলে, ধরতে পারলে দুটো বিট গেল, তারপরে মনোবেরি যখন আসছে তখন ডিতে পড়ছে, মনোবেরি, তারপরে দিতাম, দিতামে কিন্তু জি আসছে, দিতাম পাখির পায়, দিতামটা জিতে রাখলাম, তারপরে পাখির পায়, পায়েটা পুরো সি থেকে ডি ভেঙে যাচ্ছে, ঠিক আছে, ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ, দুটো পরপর চেঞ্জ হলো সি থেকে ডি। একবার দেখাই, তারে ধরতে পারলে মনোবেরি
পেতাম পাখির পায়। তারপর আবার আগের মতন কেমনে আসে যায়, কেমনে আসে যায়, কেমনে কেমনে এর মধ্যে কিন্তু ই থেকে ডিতে চলে আসতে হবে। কেমনে আসে যায়, আসে যায়, ঠিক যায় জায়গায় সি আসছে আগের মতনই। এরপর অন্তরা আসছে, আট কুঠুরি নয় দরজাটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা, আট কুঠুরি নয় দরজাটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা। কি হচ্ছে ই মাইনারে আট কুঠুরি নয়, দরজা যখন আসছি তখন ডি, দরজাটা, দরজা আটা, আর লাস্টে যখন আসছে লাস্টে গিয়ে আমরা জি ফেলছি। আট কুঠুরি নয় দরজাটা, তারপর সি ফেলবো তারপরে কিন্তু শুরু হবে, কট ফেলবো তারপর শুরু হবে। মধ্যে মধ্যে ঝরকা কাটা, পুরোটা আমরা ডি রেখে দেবো। প্রথমে সি ফেলে মধ্যে মধ্যে, তারপর ডি, ঝরকা কাটা, ঠিক আছে, পুরো ডিতেই রেখে দেবো, পুরোটা খারাপ লাগবে না। তো কিরকম হচ্ছে একদম আস্তে করে দেখি। আট কুঠুরি নয় ই মাইনার দরজাটা, ডি থেকে জিয়ে চলে এলাম, তারপর সি কট পড়বে, তারপরে কিন্তু শুরু হবে লাইন। মধ্যে মধ্যে ঝরকা কাটা, আবার এই লাইনটাই রিপিট করছে। তারপর তার উপরে সদর কোটা, আয়না মহল তাই, কেমনে আসে যায়। এখানে কিরকম বাজছে, তার উপরে সদর কোটা, তার উপরে সদর কোটা, আয়না মহল তাই, কেমনে আসে যায়। কিরকম হচ্ছে ই মাইনার, তার উপরে সদরের জায়গায় ডি আসছে, সদর কোটা, আবার রিটার্ন হচ্ছে তার উপরে সদর কোটা, তাহলে ই মাইনার থেকে ডি, তারপরে আয়নাতে চলে যাব জি, আয়না মহল তাই, জি আয়না মহল তাই, পুরো তাইটা সি ডি, ঠিক আছে, জি থেকে সি ডি। তারপর আবার আগের মতন কেমনে আসে যায়, কেমনে আসে যায়, ই মাইনার ডি সি, ঠিক আছে। লাস্টের টুকু একটু দেখো একবার, হ্যাঁ। তার উপরে সদর কোটা, তার উপরে সদর কোঠা, আয়না মহল তাই, কেমনে আসে যায়। তারপর আবার খাঁচার ভিতর চিন, আবার রিপিট হচ্ছে। তো এই কট প্রোগ্রেশনের মধ্যেই চলবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। একটু বুঝতে না পারলে আরেকবার দেখো, একটু আস্তে আস্তে দেখো, আর অবশ্যই ভিডিওটা সাথে নিয়ে বসো, তাহলে সুবিধা হবে। পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই প্র্যাকটিস করতে থাকো। টাটা।